গরম পড়া মানেই সকলে আমের আচার কিংবা আমের চাটনি খেতে পছন্দ করেন। আমি একটু আমার মতো করে আমের চাটনি বানিয়েছি, আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। যে কারণে কড়াইতে প্রথমে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো কড়াইটাতে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কিন্তু ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিলাম সামান্য পরিমাণ সাদা সর্ষে, আপনাদের কাছে কালো সর্ষে থাকলেও সেটা দিতে পারেন। দিয়ে ভালোভাবে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আমগুলো কাটা খুবই সোজা, আমি খোসাও ছাড়াইনি। এইভাবে আম কেটে আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে একটু হালকা করে ভেজে নেব। যে কোনো খাবারের পরে যদি এক টুকরো আমটা না মুখে দেন, দেখবেন গরমকালে মুখের স্বাদটাই পাল্টে গেছে, আর মুখটা না একদম অন্যরকম হয়ে যাবে, সেটা কথা দিতে পারি। দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, দিয়ে আমটাতে ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, যদি মনে করেন হলুদ দেবেন না, স্কিপ করবেন, সেটাও কিন্তু করতে পারেন। দিয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে আমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই চাটনিটা করে আপনারা ফ্রিজে রেখেও দিতে পারেন, সেটা কিন্তু খেতে আরও ভালো লাগবে। দিয়ে দিলাম চিনিটা একটু বেশি পরিমাণে দেবেন। যদি মনে করেন আপনারা একটু টক টক খাবেন, তাহলে চিনিটা কম দিলেও চলবে। আর এই আমটা না ভীষণ টক ছিল, তাই চিনির পরিমাণটা আমাকে একটু বেশিই দিতে হয়েছে। তবে এটা ভাববেন না যে একদম চাটনিটা মিষ্টি গুড় হয়ে গেছে, সেটা কিন্তু হবে না, টক মিষ্টি ভাবটা থাকবেই। আর চাটনি মানেই তো টক মিষ্টি বলুন, না হলে কি সেটাতে আর স্বাদ লাগে? ভালোভাবে চিনিটা আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব সোজা, আপনারাও একবার এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা কিভাবে আমের চাটনি খান বা বানান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করবেন। আমি কিন্তু এটা এখনও জল দিইনি, ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। দেখুন তাতেই কত সুন্দর ঘন হয়ে এসেছে, যেহেতু চিনিটা একটু বেশি দেওয়া রয়েছে। এবার আমি আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমটাকে সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ভালোভাবে আমটাকে সেদ্ধ করা অবধি অপেক্ষা করতে হবে, সেই খাদ্যে জলটাতে একটু দিতেই হবে, না হলে লেগে যাবে। এবার আমি জিরে, ধনে আর মৌরি শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই কিন্তু এতে দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে এই মশলাটা দিতে হয়, এটা বিশেষত আচারের ক্ষেত্রে কিন্তু বেশি ভালো লাগে। আমি তবুও চাটনির ক্ষেত্রে এটা ব্যবহার করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আপনারা যদি একটু ঝোল রেখে খান, এই ঝোলটা রাখতে পারেন, আর একটু ড্রাই খেলে সেটাও করতে পারেন। আমি সামান্য ঝোল রেখেছিলাম দেখুন। আর এটা একটুখানি তৈরি হয়ে যাবার পরে একটু রেখে দিলে একটু কিন্তু ঝোলটা কমবে। দারুণ হয়েছিল, আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন।